ও বাবা, বাবা গো বাবা, 80 টাকা পনির রোল! না না, চ, আমরা বাড়ি গিয়েই পনির রোল খাবো। পনির রোল তৈরি করার জন্য প্রথমে পাত্রে ময়দা, তার সাথে অল্প লবণ, অল্প জোয়ান হাতে একটু আমি ক্রাশ করে নিয়েছি, আর অল্প সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা ময়াম দিয়ে নিতে হবে। ভালো করে ময়দাটা আমি ময়াম দিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। ময়দার ডোটা একটু নরম করে মাখবে, তাতে ময়দাটার যে রোলের রুটিটা তৈরি হবে সেটা ভীষণ নরমও হবে আর ভীষণ খাস্তাও হবে। এবার অন্য একটা পাত্রে পনির রোল বানানোর জন্য করে নিই। প্রথমে একটা পাত্রে অল্প টক দই, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর অল্প সামান্য আদা বাটা আর পনিরগুলো দিয়ে, আর অল্প লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিয়ে প্রায় আধ ঘন্টা মতো ম্যারিনেট করতে রেখে দিয়েছি। এবার রোলের জন্য সবজিগুলো কেটে নিই। প্রথমে ক্যাপসিকাম ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে পেঁয়াজটাও আমি বেশ ভালো করে কেটে নিয়েছি। এবার অল্প পরিমাণে গাজরও আমি বেশ ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি শুকনো কাঁচা লঙ্কা, ওটাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে সামান্য তেল দিয়ে আগে থেকেই ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পনিরটা থেকে তেল বেরিয়ে আসছে। এবার পনিরটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কুচি করে কেটে রাখা যে সবজিগুলো কেটে রেখেছিলাম, মানে ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, ওগুলো ভালো করে দিয়ে সটে করে একটু নেড়ে টেড়ে আর অল্প সামান্য লবণ দিয়ে নামিয়ে নিয়েছি। নিয়ে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এবার ফ্রাইং প্যান গরম করে তাতে সাদা তেল দিয়ে রুটির মতো আমি আটাটা ভালোভাবে বেলে নিয়েছি। বেলে নিয়ে যেমন রোলের রুটি হয় সেরকম একটু মোটা করে বা একটু সামান্য পাতলা করে, খুব বেশি মোটাও আবার ভালো লাগে না, দিয়ে করে নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার একটা পাত্রে ডিম ফেটিয়ে নিয়ে তাতে অল্প লবণ দিয়ে আর অল্প গোলমরিচ গুঁড়ো, অল্প চাট মশলা দিয়ে ভালোভাবে ডিমটা ফাটিয়ে নিয়ে ওই রুটির ওপরে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। সম্পূর্ণ কিছু তৈরি হয়ে যাওয়ার পর এবার রোল বানানোর পালা। প্রথমে রোলটার ওপর আমি একটু শেজওয়ান সস ভালো করে মাখিয়ে নিয়েছি, তার উপরে অল্প বিট লবণ ছড়িয়ে দিয়েছি। এরপর আগে থেকে আমার পনিরের যে পুরটা ছিল সেটা রোলের ওপরে দিয়ে তার উপরে অল্প চাট মশলা, অল্প বিট লবণ আর অল্প সস দিয়ে ভালোভাবে দিয়ে ওটাকে ভালোভাবে মুড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রোল। একই প্রসেসে আর একটা রোলও তৈরি করে নিচ্ছি। প্রথমে শেজওয়ান সস দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেওয়ার পর পনিরের যে পুরটা ছিল সেটা দিয়ে তার উপরে অল্প চাট মশলা, অল্প বিট লবণ দিয়ে ভালোভাবে একটা পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। মুড়িয়ে নিয়েই তৈরি হয়ে গেছে আমাদের পনির। এত সুন্দর আর এত টেস্টি আর সুস্বাদু তৈরি হয়েছিল এই পনির রোল, যা দোকানকে সত্যি হার মানাবে। তোমরা বাড়িতে অবশ্যই এই পনির রোল তৈরি করে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।